أن رجلا آتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إني أصبت ذنبا عظيما فهل لي توبة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার কোনো তওবা করার সুযোগ আছে কি না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি আম্মাজান পৃথিবীর জীবনে জীবিত আছেন? ওই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মাজান পৃথিবীর জীবনে বেঁচে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোনো খালা পৃথিবীতে বেঁচে আছে? ওই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার খালা পৃথিবীর জীবনে বেঁচে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবির রহা, তুমি তার সাথে ভালো আচরণ করো, তোমার ভালো আচরণের কারণে আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী শরিয়ার মধ্যে আল্লাহ তাআলা একজন নারীকে কত সম্মান দান করেছেন, একজন নারীকে মা হিসাবে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। ইসলামী শরিয়ার মধ্যে মা এবং বাবার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আম্মাকে এত সম্মান দান করেছেন, এত গুরুত্ব দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। তোমার পিতামাতা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। তোমার আব্বা আম্মা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার উপর নারাজ হয়ে যাবেন। এজন্য আমাদের সকলের উচিত হবে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা, আব্বা আম্মাকে সবসময় খুশি রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাবা এবং মা তোমার জন্য জান্নাত, বাবা এবং মা তোমার জন্য জাহান্নাম। তুমি চাইলে তুমি তোমার জান্নাতকে রক্ষা করতে পারো। জন্য আমাদের সকলকে আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার, তাদের সাথে উত্তম আখলাক দেখানো চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে আল্লাহ তাআলা প্রথমেই আল্লাহ তাআলার কথা বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। এরপরেই আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমাদের আব্বা আম্মাদের সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। কিন্তু আমরা এই বিষয়ে অত্যন্ত গাফিল থাকি। আমাদের সকলের উচিত হবে যাদের আব্বা আম্মা পৃথিবীর জীবনে বেঁচে আছেন কে আমরা মূল্যায়ন করব, যথাযথ সম্মান করব, তাদের হক আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আব্বা আম্মার সেবার মাধ্যমে কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।